আর জেল মুক্তি পার্থর নিম্ন আদালতের রায়ের দিকে তাকিয়ে রয়েছেন আইনজীবীরা। পার্থর জেল মুক্তিতে একাধিক শর্ত সুপ্রিম কোর্টের। ৮ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হলেই জেল মুক্তি নির্দেশ দেয় আদালত। আজই ৮ম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষের সম্ভাবনা। আর আজই আদালতে পার্থর জেল মুক্তির আবেদন আইনজীবীর। নিম্ন আদালতের ওপর নির্ভর পার্থর জেল মুক্তি। আজ জেল মুক্তি পার্থর। আজ গ্রুপ সি মামলায় রিলিজ অর্ডার দেওয়ার সম্ভাবনা। নবম এবং দশম ও একাদশ দ্বাদশ নিয়োগ মামলায় পার্থর জামিন। এই দুই মামলায় প্রেসিডেন্সি জেলে আগেই পৌঁছেছে রিলিজ অর্ডার। পার্থর জেল মুক্তি নিম্ন আদালতের ওপর নির্ভর। আজই কোর্টে পার্থর জেল মুক্তির আবেদন আইনজীবীর। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আজ জেল মুক্তি পার্থর। ভোটের বাংলায় বাঙালি যাত্রাভিমানের শান। বঙ্কিমচন্দ্রের বাড়ির বেহাল অবস্থার অভিযোগ বিজেপির। অবহেলার অভিযোগে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে চিঠি বঙ্গ বিজেপির। প্রধানমন্ত্রীকে পুরো বিষয়টি জানিয়ে আমরা চিঠি লিখছি। যে বাড়িতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাস করেছেন এবং যেখানে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, এই ধরনের একটি ঐতিহাসিক বাড়ির আজকে যে করুণ পরিস্থিতি এবং বিশেষ 7ই নভেম্বরের যে ঘটনা, সেটা জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখব। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ পাবে দলের পক্ষ থেকে দাবি করছি। যদি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই বাড়িটি পরিচালনভাবে কেন্দ্রীয় সরকারের কোনো বিভাগ গ্রহণ করতে পারে তাহলে অবশ্যই কেন্দ্রীয় সরকার সেখানে করবে। রবীন্দ্র বঙ্কিমকে নিয়ে বিভাজনের চেষ্টার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অভিযোগ তৃণমূলের। বাংলাতেই মনীষীদের যোগ্য সম্মান মন্তব্য কুণালের। কাগজ দেখে বন্দে মাতরম গায়ে বিজেপি, কটাক্ষ কুণালের। বাংলায় মনীষীদের যে সম্মান দেওয়া হয়, এটা অতীতে কেউ কখনো দেননি। অন্য রাজ্যে এটা নেই। বিজেপির কাছ থেকে শিখতে হবে না। ওরা ব্রিটিশের দালালি করেছে স্বাধীনতা সংগ্রামের সময়। ওখানে বিজেপির যে নেতারা ছিলেন তারা কাগজ দেখে দেখে বন্দে মাতরম গাইতে গিয়ে ভুলভাল বলছিলেন। শ্রদ্ধার সঙ্গে এই গানটা গাইতে যাদের কাগজ পড়তে হয় তাদের জন্য তালা খোলা সম্ভব নয়। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় রাসায়নিক সারে কালোবাজারির অভিযোগ। কৃষকদের জন্য সারে ভর্তুকি দেয় সরকার, আর সেই সার চড়া দামে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ। সারের 50 কেজির বস্তা, দাম লেখা 1350 টাকা। এই সারই অনেক বেশি দামে বিক্রি করা হচ্ছে। বস্তা প্রতি 300 থেকে 350 টাকা বেশি নেওয়া হচ্ছে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় রাসায়নিক সারে কালোবাজারি চলছে বলে অভিযোগ। এই সারটা কত কিনেছেন আপনি? 1650 টাকা। হ্যাঁ, পাকা বিল দিচ্ছে? পাকা বিল দেয়নি। হ্যাঁ, পাকা বিল তো আমাদেরকে দেয়নি। এখন আলু চাষের মরশুম। ফসল ফলাতে বড় ভরসা রাসায়নিক সার। বিভিন্ন দোকান থেকে এই সার কেনেন কৃষকরা। কৃষকদের জন্য সারে ভর্তুকি দেয় সরকার। এই ভর্তুকির সারেই কালোবাজারির অভিযোগ। কৃষকদের প্রশ্ন, সরকার ভর্তুকি দিচ্ছে, সেই সুবিধা কেন তারা পাবেন না? কেন ভর্তুকির সার বেশি দামে কিনতে হবে? নবরত্ন ডিএপিটা 1650 টাকা করে নিল। দিনটা অত আর আমরা জানি, অত কি লেখাপড়া জানি আমরা? এই লোকটা 70,000 টাকার মাল নিয়ে এসছে, আমিও তো নিয়েছি 8-10 হাজার টাকার মাল। এই দাম ফেলছে। পাকা বিল দিচ্ছে? পাকা বিল দেয়নি, কাগজে দিচ্ছে। সারে কালোবাজারির অভিযোগ, এতে বহু কৃষক চাপে। ঘাটালের মহকুমা শাসক জানিয়েছেন বিষয়টি কৃষি দফতরে জানাবেন, তারপর পদক্ষেপ করা হবে। পশ্চিম মেদিনীপুর থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।
রতুয়ায় জাল নথি তৈরি চক্রের পর্দাফাশ। মালদার রতুয়ায় আন্ধারু গ্রামের পুলিশের অভিযান, উদ্ধার প্রচুর পরিমাণ জাল সরকারি নথি এবং শিলমোহর। উদ্ধার হয়েছে একাধিক গ্রাম পঞ্চায়েত, হাই স্কুল, মাদ্রাসার জাল সিল। পাশাপাশি উদ্ধার জাল ট্রান্সফার সার্টিফিকেট, মার্কশিট, বার্থ সার্টিফিকেটও। জাল নথি তৈরির অভিযোগে গ্রেফতার দুই ধৃত আব্দুল খালেক ওরফে বুলেট ও শরীফ খান। এলাকার কম্পিউটারের দোকানে জাল নথি তৈরির অভিযোগ। ধৃতদের 8 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ। আর এই ঘটনায় আর কারা জড়িত খতিয়ে দেখছে পুলিশ। শরীফ খান এবং ওরফে রাজু আর আব্দুল খালেক ওরফে বুলেট, এরা দুজনের সম্পর্কে কাকা ভাতিজা দুজনে, এবং এরাকে নিয়েছে কিছু নথি উদ্ধার করেছে। এখন কতদূর সত্য জানি না, পুলিশ তদন্তের ব্যাপার। এবার পুলিশ যেহেতু পুলিশ কাস্টাডিতে আছে, পুলিশ যেটা ভালো বুঝবে তদন্ত করে সেটা আইনগতভাবে করবে। সিল তো এখন যেখানে সেখানে বানিয়ে পাওয়া যাচ্ছে। পঞ্চায়েতের সিল তারা বানিয়েছে, আমি দেখলাম সেই সিলগুলো। আমাদের পঞ্চায়েতের সাব রেজিস্ট্রারের সিল রয়েছে, প্রধানের সিল রয়েছে, তাদের কাছে রয়েছে। সিগনেচারটাও ডুপ্লিকেট করেছে, সেটা প্রমাণ হলে তাদের শাস্তি হবে। এসআইয়ের জন্য বেশি করে হচ্ছে আর কি। মানুষ একটু আতঙ্কেও রয়েছে যে বার্থ সার্টিফিকেট লাগবে বা অন্যান্য কাগজ ডকুমেন্ট লাগবে, তার জন্য বেশি হচ্ছে, কিন্তু এরা এটা আগে থেকেই করছে। পুলিশ তো আইনের ব্যবস্থা যা নেওয়ার নিচ্ছে, এটা প্রয়োজন হলে সেটা আমরাও আইনি পদক্ষেপ নেব আর কি। এখন পর্যন্ত আমরা কোনো সার্টিফিকেট বা সেরকম কিছু পাইনি, আমাদের হাতেও আসেনি। জাল সার্টিফিকেট বানিয়ে জমি বিক্রি ছক। খড়িবাড়িতে জাল উত্তরাধিকার সার্টিফিকেট, নকল বাবা সাজিয়ে শংসাপত্র তৈরির অভিযোগ, বাবার সম্পত্তি অন্যের নামে করে নেওয়ারও অভিযোগ। পঞ্চায়েতের দ্বারস্থ খড়িবাড়ির বাসিন্দা। কিভাবে জাল নথি তৈরি, উঠছে প্রশ্ন। আমি একটা প্রধান বিষয়ে দরখাস্ত করেছিলাম এই ব্যাপারে, যেহেতু বলতে ইস্যু হয়েছে জিনিসটা। কোয়ালিশ ছিল, তারা তো ওই উপস্থিত ছিল না, মীমাংসার ব্যাপারে কোনো আলোচনা হয় না আর কি। যদি আমাদের আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয় তাহলে আমাদের কোনো আর অসুবিধা নেই। ওয়ারিশ সার্টিফিকেটটা ইস্যু করেছিলাম 2023-এ, সেটা আমরা তাদেরকে ওই ওয়ারিশে যারা আবেদনকারী মায়া মণ্ডল আর রেখা সরকার, এনাদেরকে নোটিশ করা হয়েছিল। মেম্বার সুপারিশ করেছে বলেই প্রধান ওয়ারিশ সার্টিফিকেট দিয়েছে। মায়া মণ্ডল আর রেখা সরকার যে দশরথ মণ্ডলের মেয়ে হয়, এর প্রমাণ ওনার কাছে রয়েছে। তো এর প্রমাণ উনি নাকি নিয়ে আসবে, তো তার জন্য কিছুদিন আরো সময় দেওয়া হলো। মাঝ আকাশে বিমানে যান্ত্রিক ত্রুটি, কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ। মুম্বাই থেকে কলকাতায় আসার পথেই বিপত্তি, বিমানের একটি ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ে, নিরাপদেই বের করে আনা হয় যাত্রীদের। মাঝ আকাশে বিমানে যান্ত্রিক ত্রুটি, কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ। মুম্বাই থেকে কলকাতায় আসার পথেই বিপত্তি, বিমানের একটি ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ে, নিরাপদে বের করে আনা হয় যাত্রীদের।